আমার নবী কি এক বউ না একাধিক বউ? বলেন কোনটা সহজ? এক বউ বলা সহজ না দুই বউ বলা সহজ? হ্যাঁ, এক বউ সহজ, দুই বউ তিন বউ সহজ? কাম সারছে, এতই পারেন। এক বউ সহজ, দুই বউ তিন বউ চার বউ আরো কঠিন। সহজ না, কিন্তু ইসলামে এটা জায়েজ করেছে বটে। কেন জানেন? অনেকগুলো কারণ আছে। এর মধ্যে এক নাম্বার কারণ হলো সমাজে জেনা বন্ধ করার জন্য। ঠিক কিনা বলেন? এই আকাম কুকাম করা ভালো না বিয়ে করা ভালো? বিয়ে। অনেক মহিলা আছে আবার স্বামীকে বলে তুই যা কর কর, আমি কিন্তু বউ একটাই। ওই দেখেন কত বড় খারাপ মহিলা, আছে না নাই বলেন তো? এটাও কিন্তু খারাপ দিক। আমার নবীজির সামনে 4 স্ত্রী বসা। কয় স্ত্রী? 4 স্ত্রী। আমার নবীজির সামনে 4 স্ত্রী বসে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল? আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল বললেন, এমন প্রশ্ন তোমরা করলে কেন? না, আমরা 4 জন গন্ডগোল লেগেছি, সবাই বলতেছে আমাকে বেশি ভালোবাসে, কেউ ছাড় দিচ্ছে না। আপনার মুখ থেকে আমরা জানতে চাই আপনি আমাদের মধ্যে 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? এমন প্রশ্ন শুনে রাসূল মুস্কি একখানা হাসি মেরে বললেন, আমার বউরা শোনো, এই প্রশ্নের জবাব দিতে আমার এটা সময় লাগবে, আগামীকালকে সকালে আমি তোমাদেরকে বলবো। যাও। 4 জনকে ঘরে পাঠায়া দিলেন। অন্ধকার যখন হয়ে গেল, প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি। হাতের মধ্যে তিনি মোট 8টা খেজুর নিয়েছেন, 2টা করে প্যাকেট করলেন। 2টা খেজুর আম্মা জান আয়েশার হাতে দিয়ে বলছেন, আয়েশা, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম। আর তোমাকে বলে যাচ্ছে আমি যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই কথা যেন অন্য কোনো বউয়ের কানে না যায়। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন। চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক বড় আশা নিয়ে 4 জন স্ত্রী নবীর সামনে খাড়া হয়ে গেছেন। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। 4 জন স্ত্রী এবার প্রশ্ন করছেন, হুজুর আপনি এখন বলুন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলেন, শোনো, আমি যাকে গত রাত্রিতে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছে, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা, সুবহানাল্লাহ বলবেন। ব্যালেন্স, ধৈর্য, ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ, ম্যানেজমেন্ট থাকতে হবে। বিয়ে আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? এই যে ওয়াজে বসে থাকা আগে না ধৈর্য আগে? পৃথিবীর সকল কাজে কি আগে? ধৈর্য আগে। যার ধৈর্য নাই তার মুখ থেকে এমনি একটা কথা বের হয়ে যায়, ধৈর্য। আমরা এই কথাগুলো কি জানার দরকার আছে ভাই? জানার কি দরকার আছে? আচ্ছা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তুমি যদি পাপ কাজ ছেড়ে দাও আমি তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা, তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না। শিরকের গুনাহ করলা না, বিদআতের গুনাহ করলা না, জিনার গুনাহ করলা না, সুদের গুনাহ করলা না, ঘুষের কারবার করলা না, খুন করলা না, সন্ত্রাসী করলা না, জুলুম করলা না, অন্যায় বিচার করলা না, আলেমদের বিরুদ্ধে ফাঁসির অর্ডার দিলা না, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। কিন্তু এই সমস্ত আকাম কুকাম গুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে সাক্ষী দিলেন, আপনি 1000 বছর সেজদা দিয়ে কোনো কাম হবে না। আপনি বান্দার হক নষ্ট করেছেন। আপনি 14 বার হজ করেছেন, আপনি ইকামতে দ্বীনের বিরুদ্ধে কথা বলেন। সমাজে জেনার আইন চালু হোক, সুদের বিরুদ্ধে আইন তৈরি হোক, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হোক, খুনের শাস্তি জারি হোক, কোরআনের বিধান চালু হোক, আপনি এটা চান না, আপনার কোন নামাজ কবুল হবে না। এরকম হাজি নামাজি আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, ইকামতে দ্বীনকে শুনলি ওদের গায়ে জ্বলে।
একামতে দিন শব্দটা আমার শব্দ না কোরআনের শব্দ? হুজুরদের শব্দ না কোরআনের শব্দ? কোন দলের শব্দ না কোরআনের শব্দ? একামতে দিন শব্দটা কোরআনে আছে না নাই? আছে। আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি হজ করবেন, আপনি দান সদকা করবেন, আপনি মসজিদ বানাবেন, আপনি মাদ্রাসা বানাবেন, আপনার দাড়ি বড়, আপনার চোখে সুরমা, আপনার মাথায় টুপি, আপনার পরনে জুব্বা, সবই ঠিক আছে, কিন্তু আপনি একামতের দিনের বিপক্ষে কথা বলেন, আপনার চেতনা সেকুলার, আপনার চেতনা সোশিয়ালিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, আপনার কোনো নামাজ ইবাদত কবুল হবে না। রসুলকে শুধু নামাজে মানবেন, রসুলকে বিচারে মানবেন না। রসুলকে শুধু নামাজের ইমাম হিসেবে মানবেন, রাষ্ট্রের ইমাম হিসেবে মানবেন না। আপনার ইমান এখন আনা হয় নাই, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? আসতে বলে, রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, আমরা দ্বীনের ব্যাখ্যা অনেকেই বুঝি না। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করি, আমার দেশে ইসলামটা বিজয়ী? আমার দেশে ইসলামটা কি প্রতিষ্ঠিত আছে না প্রতিষ্ঠিত নাই? প্রতিষ্ঠিত আছে? প্রতিষ্ঠিত আছে? আচ্ছা, প্রতিষ্ঠিত নাই, তা বুঝবো কেমনে আমরা? বোঝার কিছু লক্ষণ আছে। যেরকম আমার দেশে প্রতিষ্ঠিত আছে সুদ না যাকাত? বলেন বলেন, কি প্রতিষ্ঠিত আছে? সুদ না যাকাত? সুদ। আচ্ছা, আমার দেশে যাকাত আদায় যা হয় না তা না, যাকাত আদায় হয় ব্যক্তিগত উদ্যোগে না রাষ্ট্রীয় উদ্যোগে? বলেন। যদি কেউ এটা আদায় করে ব্যক্তিগত উদ্যোগ, কিন্তু রাষ্ট্রীয় কোনো চাপ নাই। প্রথম খলিফার নাম কে বলেন তো? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ক্ষমতার মসনদে বসলেন, বসেই বললেন, যাকাত কার কার আছে, রাষ্ট্র তাদের কাছ থেকে যাকাত আদায় করবে। কিছু কিছু মুসলিম বলল যে ইসলামী রাষ্ট্র আমাদের কাছ থেকে যাকাত নেবে। তারা একটু অস্বীকৃতি জানাতে লাগলো। সাইয়েদনা আবু বকর বললেন, উটের যদি লাগামেরও যাকাত হয়, আমি এটা জোর করে আদায় করব, যারা দেবে না তাদের বিরুদ্ধে আমি আবু বকরের জিহাদ ঘোষণা। আল্লাহু আকবার বলেন। তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হলে তখন যারা যাকাত দেবে না তাদের বিরুদ্ধে জিহাদ করবে কে? রাষ্ট্র। জিহাদ করবে কে বলেন? রাষ্ট্র। তুই দিবি না, তোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জোর করে তোর কাছ থেকে যাকাত নেব। তোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জোর করে যাকাত নেব। রাষ্ট্র যাকাত আদায় করবে জোর করে। আমার দেশে যদি হিসাব করে যদি আজকে যাকাত আদায় করত, রাষ্ট্রীয় পর্যায়ে যদি যাকাত তোলা হতো ব্যাংকিং হিসেব অনুযায়ী, তাহলে প্রত্যেকটা ইউনিয়নে বছরে 43 কোটি টাকা করে জমা হতো যাকাতের। বিশাল ব্যাপার। গরিব থাকতো? গরিবই থাকতো না। যাকাত কার বিধান? সুদ কার বিধান? মানে সুদ কার বিধান? তাহলে আজকের সমাজে যাকাত চালু না সুদ চালু? সুদ চালু। আচ্ছা, আমার দেশে বিয়ের পদ্ধতি আছে না নাই? আছে। জেনার পদ্ধতি নাই? আজ থেকে জেনার পদ্ধতি আছে না নাই? পদ্ধতি মানে হচ্ছে লাইসেন্স। আছে কি না? কোন মহিলা যদি লাইসেন্স নিয়ে যদি এই জেনার কাজ করে, আপনি মামলা দিতে পারবেন? মামলা আপনি দিলে মামলা খাবে, উল্টা মামলা কার হবে? যে মামলা দেবে সে উল্টা মামলা খাবে, কারণ তার হাতে লাইসেন্স আছে, সে জেনা করবে। সে বলতেছে আই এম এ সেক্স ওয়ার্কার, আমি একজন যৌন কর্মী, আমার এই যে লাইসেন্স। নাউজুবিল্লাহ বলে। তাহলে আমার দেশে বিয়ের লাইসেন্সও আছে, জেনার লাইসেন্সও আছে। কিন্তু ইসলাম যদি কায়েম হয়, দিন যদি কায়েম হয়, তখন জেনার কোনো লাইসেন্স থাকতে পারে না। আচ্ছা, আমার দেশে বোরকা পরা পর্দাশীলা মহিলা আছে না নাই? আছে। পর্দা ছাড়া আছে না নাই বলেন তো? আছে। ইসলাম যদি কায়েম হয়ে যায়, তখন পর্দা ছাড়া কোনো মহিলা রাস্তায় বের হলে সে নিজেও রোগী, অন্যকে কি বানাবে? অন্যকে কি বানাচ্ছে সে বলেন? রোগী বানাচ্ছে। তাহলে এই রোগী বানানোর কোনো সুযোগ কি ইসলাম দেবে? ইসলাম দেবে না। তখন কি বলবে? তোমাদেরকে, তুমি বাইরে যদি বের হতেই হয়, তোমাকে বাধ্যতামূলক কি করতে হবে? ঢেকে বের হতে হবে। হাত পা ঢেকে বের হও, শালীনপূর্ণ পোশাক পরে বের হও।
আল্লাহর কাছে একমাত্র দিনের নাম কি বলেন? জোরে বলেন। আল্লাহর কাছে এক নম্বর দিনের নাম কি বলেন? একমাত্র দিনের নাম কি? আল্লাহর কাছে 2 দিন না 1 দিন? বলেন 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 বলেন। আজকে দুনিয়াতে 1 দিন না 1000 দিন আছে? বলেন বলেন। 1 দিন না 1000 দিন? হাজারো দিনই কুল্লি, অনেক দিন আছে। হয়তো বলবেন দিনটা কি? দিনের ব্যাখ্যা দিতে গেলে একটু লম্বা সময় লাগবে, একটু মনোযোগ দিয়ে কান খাড়া করে কথাটা শুনতে হবে, একটু সময় আপেক্ষিক, একটু সময় লেগে যাবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা এই দিন শব্দটা নামাজের মধ্যে যখন দাঁড়াই, নামাজের মধ্যে সূরা ফাতিহাটা যখন ইমাম সাহেব পড়েন, তখন তিনি 3 নম্বর আয়াতে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, কিন্তু ওই দিন, কিন্তু এই দিন এটা নয়। আবার আমরা নামাজের মধ্যে আরেকটা দিন আমরা শুনি, সেই দিনটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন লা ইকরাহা ফিদ-দীন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। দেখেন সবটা আয়াতে দিন শব্দ আছে না নাই? কিন্তু এই যে এতগুলো আয়াত বললাম, একটার সাথে আরেকটার কোনো অর্থের মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলতে এখানে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন এই দিন মানে হলো জীবন বিধান, আইন। একমাত্র আল্লাহর পছন্দের আইন হলো, আল্লাহর পছন্দের জীবন বিধান হলো একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় একমাত্র দিন, তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি বলেন? ইসলাম। ইসলামের বিকল্প আরো দিন এই দেশেও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? পার্শ্ববর্তী দেশে আছে না নাই? গোটা দুনিয়া জুড়ে আছে না নাই? গবেষকরা বলছেন এই 200-রও বেশি দেশে 800 কোটি মানুষের এই দুনিয়ায় 70 থেকে 80টি দিন আছে, 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। এই 880 থেকে 90টা যে মানব রচিত মতবাদ, এর মাঝে আল্লাহ তাআলা একটা তার দিন দিয়েছেন, তার নাম হলো ইসলাম। গোটা 80 থেকে 90টা মতবাদ সবগুলো রিজেক্ট। এগুলোকে বিশ্বাস করলে পরে ঈমান থাকবে না যাবে? আজ থেকে ঈমান থাকবে না যাবে? ওই রকম দুনিয়ার আইনকে বিশ্বাস করে নামাজি আমার দেশে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা নয়, বাড়ি থেকে মিলায়ে দেখবেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলছেন যারা বেহায়ার মতো আল্লাহর দিনকে ছেড়ে দিয়া মানুষের তৈরি করা বিধান, সুদের বিধান, পুঁজিবাদ, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, সোশিয়ালিজম, এই সমস্ত মানুষের তৈরি করা মতবাদকে যারা গ্রহণ করবে, আমি তার কোনো কিছুকে গ্রহণ করব না, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহর কথা। আমার নামাজ বিফলে চলে যাবে, রোজা বিফলে চলে যাবে, সব কিছু বিফলে চলে যাবে যদি আমি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের চেতনা যদি আমার মধ্যে লালন না করি। আমার বন্ধুগণ, খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন কিন্তু দিন কায়েম হয় নাই, কিন্তু দিন কায়েমের চেতনা তার মধ্যে লালন ছিল। সুমাইয়া শাহাদাত বরণ করেছেন, বুকের মধ্যে বর্ষা ঢুকে সুমাইয়াকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই সময় কিন্তু দিন কায়েম হয় নাই, কিন্তু দিন কায়েমের পক্ষে তিনি ছিলেন। ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই কাজটাই হলো মূল কাজ, এই কাজটাই হলো মূল কাজ। যদি মাথা যদি ঠিক থেকে যায়, গোটা বডি ঠিক থেকে যাবে। মাথা যদি পৌঁছে যায়, এই বডির কোনো দাম আছে নাকি? এই মাথা থেকে পা পর্যন্ত আমার পা চলে গেছে আমি বাঁচবো, আমার হাত চলে গেছে আমি বাঁচবো, কিন্তু মাথা নাই, আমি কি বাঁচবো নাকি? এই জন্য দিনকে পরিপূর্ণরূপে মানতে গেলে মাথাটা ইসলাম পৌঁছা দিতে হবে, মূলে ইসলাম পৌঁছা দিতে হবে। কোরআনটা শুধু তেলাওয়াতের মধ্যে মানলেই চলবে না, কোরআন শুধু ঝাড়ফুঁক দিলেই হবে না। অসুখ হয়েছে, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে প্রেসক্রিপশন দিয়ে দিলেন, জ্বর হয়েছে প্যারাসিটামল খান, ব্যথার ওষুধ দিয়ে দিলেন। আপনার সমস্ত ওষুধগুলো ডাক্তারের কাছ থেকে নিয়ে এসে বাড়িতে এসে করলেন কি? ফার্মেসি থেকে ঔষধ না নিয়া
বাপ গেছিল হজে, জমজম কুবের পানি এক গ্লাস ভরায় নিয়ে গ্লাসের মধ্যে আপনি প্রেসক্রিপশন চুবালেন আর পানি পান করলেন, অসুখ ভালো হবে নাকি? অসুখ তো ভালো হবে না। আপনার অসুখ ভালো করার জন্য ডাক্তার চেক আপ করে আপনাকে যে ওষুধটা দিয়েছেন, ফার্মেসিতে গিয়ে সে ওষুধটা মেয়াদ ছাড়া নিতে হবে না, মেয়াদওয়ালা নিতে হবে। মেয়াদ উত্তীর্ণ নেওয়া যাবে না, মেয়াদ আছে এমন ওষুধ আপনাকে নিতে হবে, নিয়ে খেতে হবে অসময়ে না সময়ে, অনিয়ম না নিয়মে, নিয়ম মতো সময়ে সময়ে আপনাকে খেলে পরে আপনি সেই সময় আশা করতে পারেন আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক তেমনই কোনটা শুধু আপনি তেলাওয়াত করলেন কিন্তু এটাকে খেলেন না, সমাজে চালু করলেন না। আবার আপনি কোরআনটাকে মানলেন কিন্তু নিয়ম মাফিক মানলেন না। নামাজ মানলাম, যাকাত মানলাম না, যাকাত মানলাম, এরপরে পর্দা মানলাম না, রোগী ভালো হবে? রোগী ভালো হবে? এই জন্য